ভোট অশান্তিতে ঘর ছাড়াদের নিয়ে রাজভবনে শুভেন্দু, পুলিশে বাধায় গাড়িতে বসেই তোপ বিরোধী দলনেতার। ভোট সন্ত্রাসের তথ্য চাইল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। জাতীয় নিরাপত্তায় ভরসা সেই ডোভাল, উপদেষ্টা পদে ভারতের জেমস বন্ডের মেয়াদ বাড়ল আরও। সন্ত্রাস রুখতে ডোভাল শাহকে কড়া বার্তা প্রধানমন্ত্রী মোদীর। নিট ইস্যুতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, ভুল প্রশ্নের জন্য পাওয়া বাড়তি গ্রেস মার্কস বাতিল। 1563 জনের ফের পরীক্ষা, এখনই স্থগিতাদেশ নয় নিট কাউন্সেলিংয়ে। কুয়েত অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী মোদী। মৃত বেড়ে 49 রয়েছেন বাংলার এক শ্রমিক। দেহ ফেরাতে তৎপরতা, আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্রের। প্রকাশ্যে কলকাতা লিগের দিনক্ষণ, লিগ শুরু আগামী 25 জুন। অংশ নিচ্ছে মোট 26টি দল। একই গ্রুপে মোহনবাগান, ইস্ট বেঙ্গল। চতুর্থ রাউন্ডে ডার্বির সম্ভাবনা। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। ভোট পরবর্তী অশান্তির অভিযোগে রাজভবন অভিযান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বৃহস্পতিবার 100 জন ঘর ছাড়া কর্মীকে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান তিনি, কিন্তু মাঝপথেই তাদের পথ আটকায় পুলিশ। গাড়িতে বসেই বাংলার শাসক দলের বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু। তার অভিযোগ, রাজ্যপালের সঙ্গে তার সাক্ষাতের ছাড়পত্র থাকলেও কেন এভাবে আটকানো হলো তার কোনো কারণ পুলিশ দেখাচ্ছে না। যদিও আটকানোর কারণ হিসেবে পুলিশের দাবি 144 ধারা জারি থাকায় রাজভবনে এতজন মিলে যেতে পারবেন না। ক্ষুব্ধ শুভেন্দুর তোপ, পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাজ করছে। একই সঙ্গে ঘটনার কথা রাজ্যপালকে লিখিতভাবে জানানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এদিকে ভোট পরবর্তী সন্ত্রাসের খুঁটিনাটি তথ্য দিল্লিতে পাঠানোর নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলের তরফে এখনই কোনো প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত হয়নি বলেই জানিয়েছেন দলের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অন্যদিকে ভোট পরবর্তী অশান্তির অভিযোগে সরব তৃণমূল। ঘাসফুল শিবিরের কর্মীদের বাড়িতে হামলা হয়েছে, দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। লাগাতার এ ধরনের ঘটনায় উদ্বিগ্ন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তাই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী শুক্রবার খেজুরি যাচ্ছেন কুণাল ঘোষ, বীরবাহা হাঁসদা, শিউলি সাহারা। সেখানকার পরিস্থিতি সরেজমিনে দেখবেন তৃণমূলের এই প্রতিনিধি দল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে বহাল রইলেন অজিত ডোভাল। তৃতীয়বারের জন্য তাঁকেই ওই পদে নিয়োগের অনুমোদন দিয়েছে মোদীর মন্ত্রিসভা। আগামী 10 জুন থেকে তাঁর নিয়োগ কার্যকর হিসেবে গণ্য হবে। 2014 সাল থেকেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে রয়েছেন ডোভাল। এর আগে দীর্ঘ 37 বছর পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীতে কাটিয়েছেন তিনি। কর্মদক্ষতার গুণে তিনি ভারতের জেমস বন্ড হিসেবে পরিচিত হন। 2005 সালে সরকারিভাবে অবসর গ্রহণ করলেও মোদী সরকার ক্ষমতায় এসে তাঁকেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ করে। ক্ষমতা প্রাপ্তির তৃতীয় দফাতেও সেই নিয়মের ব্যতিক্রম হলো না। এদিকে গত 4 দিনে 4টি জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা। এই নিয়ে ইতিমধ্যেই অমিত শাহ এবং অজিত ডোভালের সঙ্গে বিশেষ বৈঠক সেরেছেন মোদী। জানা গিয়েছে, বৈঠকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি যেন সম্পূর্ণভাবে খতিয়ে দেখা হয়। বিভিন্ন এলাকায় সম্পূর্ণ নজরদারি চালানোর কথাও বলেছেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন, সন্ত্রাস রুখতে যেসব পদক্ষেপ করা হচ্ছে তা যেন তাঁকে নিয়মিত জানানো হয়। একই সঙ্গে কাশ্মীরের সন্ত্রাস রুখতে সর্বশক্তি প্রয়োগ করার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। 2024 নিট পরীক্ষায় অসঙ্গতির অভিযোগ এক প্রকার মেনে নিল কেন্দ্র। যে 1563 জন পরীক্ষার্থী ভুল প্রশ্নের জন্য গ্রেস মার্কস পেয়েছিলেন, তাদের বাড়তি নম্বর বাতিল করে দেওয়া হলো। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সেই সিদ্ধান্ত জানায় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। 2024 সালের নিট পরীক্ষায় ব্যাপক অসঙ্গতির অভিযোগ তুলে পরীক্ষা বাতিল ও কাউন্সেলিং বন্ধের আর্জি জানিয়ে দায়ের হয়েছিল একাধিক মামলা। সেই মামলায় এর আগে প্রশ্নের মুখে পড়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। শুরুতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি দাবি করেছিল নিটে কোনো রকম বেনিয়ম হয়নি, কিন্তু বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে কেন্দ্র জানিয়েছে ভুল প্রশ্নের জেরে যে 1563 জন গ্রেস মার্কস পেয়েছেন, সেই গ্রেস মার্কস বাতিল করে দেওয়া হবে। ওই 1563 জনকে পুনরায় পরীক্ষায় বসতেও বলা হবে। আগামী 23 জুন ফের পরীক্ষায় বসতে হবে ওই পড়ুয়াদের। ফলাফল ঘোষণা 30 জুন। যদিও নিট কাউন্সেলিংয়ে এখনও স্থগিতাদেশ দেওয়া হয়নি। এদিকে কুয়েতের অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকার আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে। ইতিমধ্যেই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 49। তাদের অধিকাংশই ভারতীয়। রয়েছেন বাংলার এক শ্রমিকও।
আহতের সংখ্যাও 50-এর ওপর, ফলে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কাও রয়েছে। তবে অগ্নিদগ্ধ হওয়ায় অনেককেই চেনার মতো পরিস্থিতি আর নেই। সমস্যা মেটাতে দেহগুলির বিশেষ ডিএনএ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই সেই প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে কুয়েত পৌঁছে গিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। দুর্ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি সেদেশের স্থানীয় প্রশাসনের সঙ্গেও কথা বলেন কীর্তিবর্ধন। দেহ ফেরানোর প্রসঙ্গে তিনি বলেন, ভারতীয় সেনার একটি বিমান প্রস্তুত রাখা হয়েছে। যখনই ডিএনএ টেস্ট সম্পন্ন হবে এবং মৃতদের পরিবারকে শনাক্ত করা যাবে, তখনই ওই বিমানে দেহগুলি ফিরিয়ে নিয়ে যাওয়া হবে ভারতে। তবে এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া বিভিন্ন মহলে। প্রধানমন্ত্রীর পাশাপাশি ঘটনায় শোক প্রকাশ করেছেন রাহুল গান্ধীও। আগামী 25শে জুন শুরু হচ্ছে কলকাতা প্রিমিয়ার লিগ। এবার লিগে অংশ নিচ্ছে মোট 26টি দল। প্রতি গ্রুপে থাকছে 13টি করে দল। এবারের কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে একই গ্রুপে থাকছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। গ্রুপ পর্বেই ডার্বি হতে পারে কলকাতা লিগেই। মনে করা হচ্ছে চতুর্থ রাউন্ডেই ডার্বি, যদিও এখনই ডার্বির দিনক্ষণ ঘোষণা করেনি আইএফএ। মোহনবাগান প্রথম ম্যাচটি বাই পাচ্ছে। দ্বিতীয় ম্যাচে মোহনবাগানের সামনে ভবানীপুর। ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ টালিগঞ্জ অগ্রগামীর সঙ্গে। মোহামেডান স্পোর্টিং এর প্রথম ম্যাচ ওয়ারি অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।